প্রিয়ম, প্রিয়ম, তোমার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। তাহলে তোমার দিদিকে একটু বোঝাও, একটু বারণ করো। ওকে সব করছে জানো, ও না আমাদের বিয়েটাকে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হবে না, বুঝলে প্রিয়ম? দিদি কি আবার আসবে? আসবে তো, মেহেন্দির অনুষ্ঠানে নাচতে আসবে। কি বলতো প্রিয়ম, তোমার দিদিকে না অনেক টাকা দিয়ে আমি কিনে নিয়েছি, অনেক টাকা। কি? দিদি টাকা নিল? নিল তো, কিন্তু কিসের প্রয়োজন ছিল সেসব জানি না, তবে টাকা নিল। এরপর দেখা হবে মেহেন্দির অনুষ্ঠানে। আমার পক্ষে এইসব অনুষ্ঠানে যাওয়া সম্ভব না। শালঙ্করা ব্যানার্জি বলুক আর যেই বলুক, আমার পক্ষে সম্ভব না, আমি যেতে পারবো না। উনি কিন্তু রিকোয়েস্ট করেছেন সবাইকে যাওয়ার জন্য। তুমি কি? আমি ওই পরিবারের মেয়ে, তাই আমি ইনভাইট করতে এসেছি। তাই ইনভাইট করা হয়ে গেছে, যাও এবারে যাও। বাট মেহেন্দিতে কিন্তু যেতে হবে। তুমি সময় পাও না পাও, তোকে কিন্তু যেতে হবে। যাই হোক, আমি যাই, তোমার খাবারটা বানিয়ে নি। পয়সা নেই। পয়সা নেই, তোমাকে সত্যি ভালোবাসে, বড্ড ভালোবাসে। সামনে আমাদের বড্ড বিপদ রেখা, তোমাকে শুধু পাশে চাই। পাবে, পাশেই পাবে। মেয়েটার বড্ড বিপদ জানো, ঘর যাবে, সংসার যাবে, সব যাবে, ওর বড্ড বিপদ। মেয়েটারও যাবে, সুনিধিরও যাবে। আসল খেলা তো অন্য কেউ খেলছে, অন্যখানে বসে। দাবার চাল এ একেবারে ঘোড়ার আড়াই চাল। কি গো, তুমি আবার রান্নায় বসলে কেন? আমি করে দেবো রান্না, তুমি যাও না, তুমি ঘরে গিয়ে একটু রেস্ট নাও না। তোমার যে স্ট্রেস যাচ্ছে, আমরা না ঘরের যাবতীয় কাজ সব করে দেবো, ঘর গোছানো, রান্না বান্না, তোমায় কিছু করতে হবে না প্রিয়ম। চলে যাচ্ছি বলে? প্রিয়ম, চলে যাচ্ছি বলে তাই আপনারা এত যত্ন করছেন, তাই না? কেন যাবে তুমি প্রিয়ম? তুমি কোথাও যেও না, আজীবন এখানে থেকে যাও না। দোয়েল দি, এত ভালো ভাগ্য আমার নয়, আমার ভাগ্যের সুখ নেই গো, সুখ নেই। তুমি চাইলেই আছে। বারবার তো আমরা বলছি দরকার নেই আমাদের কোনো টাকা পয়সা, সম্পত্তি, এই বিজনেস, শোরুম অনেক হয়ে গেছে। আমরা সবাই মিলে একসাথে থাকি না, একটা একটা ছোট ঘর হলেই হবে, শুধু মাথা গোজার ঠাইটা হলেই হবে। ওরকম মনে হয়, তারপর সারা জীবন অভিশাপ করতে হবে আমার জন্য ব্যানার্জি পরিবার ধ্বংস হয়েছে। আর তাছাড়া একজন মানুষ সরে গেলে যদি সবার ভালো হয়, তাহলে তাই হোক না।
হ্যালো, কে বলছেন? হ্যালো, সুনিধি বলছি। হ্যাঁ বলো। বলছি শোনো না, তোমার ওই গয়নাগুলো বার করে রেখো তো। কোন গয়না? আরে যে গয়নাগুলো পরে তুমি বিয়ে করেছিলে, প্লাস তোমার শাশুড়ি মায়ের গয়নাগুলো, অনেক কিছু রয়েছে। কেন, তোমার টাকার অভাব পড়েছে? গয়না কিনতে পারছো না নাকি তোমারও শিলাই টেক্সটাইলের মতো অবস্থা? নামেই তালপুকুর, এদিকে ঘটি ডোবে না। এই মেজাজ নিয়ে আমার সঙ্গে একদম কথা বলবে না, একদম নয় প্রিয়ম। যেটা বলছি সেটা শোনো। এই গয়নাগুলো তো আমার চাই, এই গয়নাগুলো আমি টাকার জন্য না, অভাবের জন্য না। এই গয়না আমি পরবো, এই গয়নাই তো আমি পরতে চেয়েছি। এটা ওই পরিবারের গয়না। বিয়ের পর পড়বে না, এই গয়নাগুলো আমার বিয়ের আগেই চাই। কিভাবে দেবে প্রিয়ম, দ্যাটস ইওর প্রবলেম, দ্যাটস টোটালি ইওর প্রবলেম। শোনো, কালকে আমার মেহেন্দির অনুষ্ঠান আছে, এই গয়নাগুলো পরেই আমি মেহেন্দি করতে বসবো। এটা ব্যানার্জি পরিবারের সম্পত্তি, তুমি কি করে নিতে পারো? আমি চাইছি দ্যাটস ইট, যেভাবে হোক তুমি নিয়ে আসবে। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? কি কোনো প্রবলেম হয়েছে প্রিয়ম? আই এম শিওর যে এটা সুনিধির ফোন। হ্যাঁ, সুনিধি ফোন করেছিল। সুনিধি আবার আমার কাছে হাত পেতে ভিক্ষা চাইল। আমার যা আছে আমি তো সবই দিয়ে দিয়েছি, সব, এমনকি আমার বরটাকে ওর হাতে তুলে দিচ্ছি। তবুও দেখুন, আহাস মিটে না। বড্ড লোভী মেয়েটা। কোথায় যাচ্ছ তুমি? আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, কিন্তু কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? বলো কোথায় যাচ্ছ প্রিয়ম? গয়না চেয়েছে। গয়না চেয়েছে মানে? কাল সুনিধির মেহেন্দির অনুষ্ঠান আছে, তাতে আমার সমস্ত গয়না নাকি ও পরবে। আমার আর আমার শাশুড়ি মায়ের গয়না পরে নাকি ও মেহেন্দির অনুষ্ঠান করবে। প্রিয়ম, প্রিয়ম আমার কথা শোনো। প্রিয়ম, প্রিয়ম আমার কথা শোনো। প্রিয়ম, আমার কথা শোনো। এটা কি যে করে না, কারোর কথা শোনে না। প্রিয়ম, প্রিয়ম গয়নাগুলো নিও না, ওগুলো এই বাড়ির গয়না। প্রিয়ম, তোমার শাশুড়ি মা কিন্তু তোমার উপর ভীষণ রাগ করবে, দিদি কিন্তু খুব রেগে যাবে। একবার চ তো উপরে, চ। হ্যালো, জিলাম দিদি, হ্যাঁ বলো। এই তো সমস্ত গয়না নিয়ে নিচ্ছে গো। কোন গয়না? প্রিয়ম বৌদিমণির বিয়ের গয়না, বড় মার গয়না, সমস্ত গয়না নিয়ে নিচ্ছে। কে নিচ্ছে? ওই সুনিধি, বড় শয়তান ও। একেবারে সাপের মতন সবাইকে ছোবল মারবে মনে হচ্ছে। কাউকে বাঁচতে দেবে না, প্রিয়ম বৌদিমণিকে বাঁচতে দেবে না। ওটার কি অবস্থা চোখে দেখা যাচ্ছে না। আচ্ছা, তুমি চিন্তা করো না, গয়নাগুলো কি প্রিয়ম দিচ্ছে? হ্যাঁ, দেবে তো বটে, না দিয়ে কোনো উপায় নেই তো। সে কি? কোন ফাঁদে পড়েছে কে জানে। আহারে, বেচারি নতুন বউ হয়ে এসছে, এখনো কোনো 7-8 লাখ পূরণ হলো না, বাচ্চা কাচ্চা হলো না। এখনই তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক থাকবে। তুমি তো ভরসা। দেখো না বুঝলাম দিদি, যদি কিছু করা যায়। সব গয়নাগুলো ওই গিলবে মনে হচ্ছে, ওই সব দখল নেবে। কিচ্ছু দখল নিতে পারবে না। না ব্যানার্জি বাড়ি দখল নিতে পারবে, না শোরুম, না সংকল্প ব্যানার্জি, না ওই গয়না। কোনো কিছু ও পাবে না। তুমি একেবারে নিশ্চিন্তে থাকতে পারো। আমি এখন রাখছি। কি আপনি এখানে? হ্যাঁ, ওই কিছু পেপারে সাইন করতে হবে। কিসের জন্য? ওই ওকালতনামা যেগুলো ছিল ও হ্যাঁ, ওগুলো তো সাইন করে দিয়েছে, বাকি পেপারগুলোতে সাইন করতে হবে।
কিন্তু আমার এখন একটা জরুরি কাজ আছে। তুমি জাস্ট সাইনটা করে দাও প্লিজ। থ্যাংক ইউ। আমি তাহলে এখন বেরোচ্ছি, আমি ওখান থেকে চেম্বারে চলে যাব। সরি ঝিলম, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার বিশ্বাস ভাঙলাম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই সাইন করে নিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, সেইভাবেই। হ্যাঁ। গয়নায় হাত দেবে না। গয়নায় হাত দেবে না, এটা ব্যানার্জি বাড়ির গয়না। তাছাড়া আমি এখানে দানছত্র খুলে বসিনি সবাইকে বিতরণ করার জন্য। এখান থেকে কাঙাল ভোজন উঠে গেছে। আর তাছাড়া কাঙালরা তো খাবার চায়, গয়না নয়। মা, এই কাঙাল যে সে কাঙাল নয়, এই কাঙাল হলো সুনিধি। মাও গয়না চেয়েছে, আমার বিয়ের গয়না চেয়েছে, আপনার বিয়ের গয়না চেয়েছে, না হলে বিপদে পড়ে যাবেন। হোক বিপদ, তাও কোনো গয়না দেওয়া হবে না। আমিও তো কখন থেকে বলছি দিদি, ওকে ওই গয়নাগুলো দিও না। ও কেন নেবে এই গয়না? ওর কি অধিকার আছে এই গয়নায়? আর কেন চাইবে গয়না? গয়না চাইবে, হ্যাঁ কাকিমণি, গয়না চাইবে। গয়না না চাইলে যদি ও মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের সবাইকে গিয়ে গাছতলায় দাঁড়াতে হবে। আপনারা কেন বুঝতে পারছেন না? গাছতলায় গিয়ে দাঁড়াবার জন্য শালঙ্কারা ব্যানার্জি জন্মায়নি। মাম্মি, কি বলছো তুমি? তোমার তোমার গলার টোন পাল্টে গেছে মামুনি। কি হলো মামুনি? কি হয়েছে বলো? কিছু না, কিন্তু কোনো গয়না যাবে না। গয়না তো যেতেই হবে মা। গয়না না গেলে ও বিয়ের মণ্ডপে আসবে না। আপনি ওকে চেনেন না। কালকে মেহেন্দির উৎসবে ও গয়নাগুলো পরে হাতে মেহেন্দি পরবে। আর সেখানে তুমি যাবে মেহেন্দি পরাতে, আর ঝিলাম ঝিলাম ওখানে যাবে নাচ করতে। কেন? এটা কি কোনো মুজরা হচ্ছে নাকি? নাকি নিজের দিদিকে বাই বানিয়ে ফেলেছো? মা, কি বলছেন কি আপনি? যা বলছি ঠিক বলছি, এখান থেকে কোনো গয়না যাবে না। আপনাদের বাঁচানোর জন্য গয়না তো যাবে, আমি গয়না নিয়ে যাব। আমি আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার দাদা শ্বশুর, আমার কাকা শ্বশুর, আমার পরিবারে যারা যারা আছে সবাইকে এইভাবে বিপদে ফেলতে পারি না আমি। মা, আমি তো আমার জীবনে
এটা আশীর্বাদী হার। আমি নিজে এই হার কিনেছিলাম কাউকে পড়ানোর জন্য। কাকে পড়ানোর জন্য মা? টাকাও দিয়ে গেলাম সুন্দর করে ঘর সাজানোর জন্য, কারণ আমি জানি ওদের অনুষ্ঠানে আপনি একটাও টাকা ইনভেস্ট করবেন না। ছিলাম, তুমি আমাকে অপমান করছো? এই সংসারে আমি শুধু তোমাকে চেয়েছি আর কাউকে না। আমি তোমার জন্য এই সংসার সাজিয়ে রেখেছি ছিলাম। এসব না করে বরং নিজের পুত্রবধূকে সাজান না। কাউকে না। আমি যাচ্ছি মা। দিদি, তোমাকে কিরকম যেন অন্যরকম লাগছে। হ্যাঁ জানি, আমার জাহাজ ডুবে যাচ্ছে তো। জাহাজ যদি ডুবেই যাবে তাহলে এই গয়নাটা বাঁচিয়ে রাখছো কেন? কি জানি, যাকে পড়াবো ভেবেছিলাম যদি কোনোদিন এই হার তার গলায় ওঠে। মাম্মি কি বলছো? কি জানি, সরি সরি। কিরম যেন অদ্ভুত লাগলো দিদিকে। হ্যাঁ, অন্যরকম লাগলো কথাগুলো। কথাগুলো ভীষণ ভীষণ অসংলগ্ন। হ্যাঁ, অসংলগ্ন। শেষমেশ তাহলে তোমার এই অবস্থা হলো যে তুমি ব্যানার্জি বাড়ি থেকে গয়নাও তুলে নিয়ে আসছো। তাহলে এরপর কি তুমি শাড়ি জামা কাপড় সব নিয়ে ব্যানার্জি বাড়ির ইঁটগুলো খুলে নিয়ে আসবে? That's none of your business, ছিলাম। That's none of your business. তোমার কাজ হচ্ছে নাচ করা, বুঝলে? তার জন্য তুমি অনেক টাকাও পেয়েছো। তাই তুমি শুধু নাচ করবে, লোকের মনোরঞ্জন করবে। ছিলাম, তোমাকে আমি কোথায় নামিয়ে এনেছি বুঝতে পারছো? কোনো মহিলা কোনো বস্তু নয় যে তাকে কখনো নামিয়ে দেওয়া যায় আবার কখনো তাকে তুলে দেওয়া যায়। যে মহিলাদের সেলফ রেসপেক্ট থাকে তারা যেখানেই থাকার তারা সেখানেই থাকে। কি জানো তো সুনিধি, নামে না তোমার মতো মেয়েরা, নামে তোমার মতো মেয়েরা যাদের কাছে সম্পর্কের কোনো মানে নেই, যাদের কাছে জীবনের সততার কোনো মূল্য নেই, আর যাদের কাছে থাক থাক, নো অ্যাডভাইস প্লিজ। আসলে কি বলতো ছিলাম, অ্যাডভাইসটা না আমি আবার নিতে পারি। অ্যাডভাইসটা না আমি আবার দিয়েই থাকি। বোঝোই তো, ওকালতি করি না মাঝে মাঝে, কোর্টে দাঁড়িয়ে অনেক কথাই তো বলতে হয়। থাকছিলাম, থাক। হ্যাঁ, এটা তোমার কোর্ট নয় ছিলাম, এটা আমার কোর্টের থেকেও একটা বড় কোর্ট। আর সামনে এত বড় একজন ক্রিমিনাল দাঁড়িয়ে আছে। তোমাকে যদি কোনোদিন আমি কোর্টে নিয়ে যেতে পারি না সুনিধি, একেবারে সেন্টেন্স করে দেব। এমন সেন্টেন্স দেব না। থাক ছিলাম, আমি কোনো ক্রাইম করিনি। হ্যাঁ, তুমি ক্রাইম করেছো। আমার বোনকে দিয়ে তুমি গয়নাগুলো চেয়ে পাঠিয়েছো। কি চাইছো তুমি? কি চাইছো? তুমি কোত্থেকে জানলে? That's none of your business.